শুভ সকাল বন্ধুরা, তোমরা তো জানো জামাই ষষ্ঠী চলে এসছে, আর আমি আর তোমাদের পরি যাচ্ছি আমরা ষষ্ঠী করতে বাপের বাড়ি। হ্যাঁ, তোমাদের পরির বাবা যাচ্ছে না, বলেছে ষষ্ঠীর দিন কি ষষ্ঠীর পরের দিন যাবে, যেহেতু আমাদের জামা কাপড়ের দোকান। আর এই সময় দেখো দিনের দিন যাওয়াটা ঠিক নয়, কারণ এই সময় আমাদের কিছু বেচা কেনা হলে তো ভালো হয় না। আর দেখো আমি পরি যাচ্ছি, তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে লাগো। আমরা এখন টোটোতে উঠে পড়েছি, অটোতে উঠে পড়েছি। আর আমার বাপের বাড়ি তো জানো অম্বিকা কালনা। আর আমরা এখন স্টেশনে চলে এসেছি, ব্যারাকপুর স্টেশনে। ট্রেন আসলে আমাদের তো উঠে পড়তে, আমরা কাটোয়া লোকাল ধরে যাব, 9:45 ট্রেনের টাইম। তোমাদের পরীকে কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। ট্রেনে আমরা বসে পড়েছি, ট্রেনের বগির সামনে যে লেডিস কম্পার্টমেন্ট আছে ওখানে উঠেছি। আর দেখো কত কসমেটিক্সের জিনিস লেডিসে ওটা দেখতে আমার খুব মজাই লাগে, বসে বসে দেখি, ভালো লাগলে কিনেও নি। আর একটার পর একটা খাবার উঠছে, পরে কিছুই ভালো লাগছে না খেতে, তাই কিনতে পারছি না। এবার দেখো কালনা স্টেশনে নেমে পড়লাম। আমাদের মিনিমাম এই 10:30 বাজে, ট্রেন 10:30 এসে থামলো। এবার মিষ্টির দোকান থেকে মিষ্টি কিনে নিলাম, আমাদের বাড়ির সামনে মিষ্টির দোকান। এই দেখো আমার মিষ্টি কেনা হয়ে গেছে। এবার মেয়েকে টোটোতে বাড়ির সামনে নামিয়ে দিয়ে এসেছি, আর আমি হেঁটে আসছি। বসেছে বাপের বাড়িতে এসে পৌঁছালাম, বাবারে কষ্ট হয়ে গেল। আর দেখো তো বাবা বাজারে গেছিলো, বাজার থেকে চলে এসছে। দেখো আমাদের পরি ড্রেস চেঞ্জ করা হয়ে গেছে, খুব গরম করছে। এবার একটু ফ্রেশ হয়ে নি, তারপরে আবার আসছি ফিরে। আসলাম আস্তে আস্তে, দেখো পরীর বুনু এসে গেছে। আর দুই বোন দেখো না, দুজনকে একটা কি ওই দেখো, দেখেছো কি খুশি। এই আমার বাড়িতে বদমাইশি শুরু হয়ে গেল দুজনার। এসে দেখি মা লুচি আর ঘুগনি করা শুরু করে দিয়েছে। আর সকাল থেকে মায়ের হাতে লেগে পড়তে হবে, কারণ মায়ের শরীর তো ভালো না। একটু সবাই মিলে করলে মজাও লাগে আর ভালোও লাগে, মায়ের ভালোও হয় একটু। এ দেখো প্রেশারে সিটি পড়ছে মটরে, আর মা ময়দা মাখা শুরু করে দিয়েছে। এসে দেখি আমাদের ঘুগনিটা হয়ে এসছে। দেখো আগে যে ঘুগনিটা করলাম কিন্তু মাংস ঘুগনিটা চিকেন দিয়ে করলাম। চিকেনটাকে একদম ছোট ছোট টুকরো করে মানে পিস করে দিয়েছে। মশলাটা যেভাবে কষি সেভাবে কষে মানে মাংসটা দিয়ে ঘুগনিটা করছি। এই দেখো এদিকে ছোট বোন যাচ্ছে মাছ কিনতে বাজারে, আর এদিকে বোনরা এসে গেছে, লুচি ভাজা শুরু করে দিয়েছি। তোমাদের পরীর খুব খিদে লেগে গেছে, তাই পরীকেই প্রথম লুচিটা ভেজে দিলাম। পরীর দাদুও সকাল থেকে খুব ছোটাছুটি করছে, সেই থেকে বাজার দোকান করেই যাচ্ছে। এই দেখো আমার মেজ বোন এসেই কাজ শুরু করে দিয়েছে। আর এদিকে ভাজা বসে গেছে, 5 রকমের ভাজা হবে। আর আমরা 3 জন মিলেই কাজ করছি। আর দেখো মেজ বোন আমাদের জামাইয়ের জন্য গোছাচ্ছে ফল। আর ছোট বোন দেখেছো বাজার করে চলেও এসছে। ওই যে এ দেখো আমাদের জামাইয়ের জন্য সব কিছু গোছানো হয়ে গেছে, শুধু দুঃখের বিষয় তোমাদের পরি বাবাটা এখনো আসবে না বলছে, কখন আসবে তার ঠিক নেই। পরির তো সেই দিয়ে রাগ করে বসে আছে। এদিকে 2 ক্যামেরাম্যান রেডি, ভিডিও করা শুরু করে দিয়েছে। পারি না
নে তোর মায়ের দ্বারা হলো না, তাই তুই বাজিয়ে দে। খারাপ লাগে এবার ঠিক আছে। ছুটি মা এবার একটু আশীর্বাদ করে দাও জামাইকে। পাখা চালা নতুন পাকা কিনে আছে চাকলা থেকে। হ্যাঁ এটা ছাড়বো তোমাকে পাটা। এবার চলো কি কি বাজার আসলো সেটা তোমাদের দেখাতে লাগে। পটলগুলো নামানো হয়ে যাক, তারপরে মনে হয় অনেক রকম মাছ আছে, এক এক করে দেখতে থাকবো। খুব ইচ্ছা ছিল বোনের সাথে বাজার যাওয়ার, কিন্তু হয়ে উঠলো না। চিংড়ি, ইলিশ, পাবদা, এটা কি আছে? এখানে রুই মাছ আছে, আর পাবদা মাছ, পমফ্রেট, কাতলা মাছ, গলদা চিংড়ি মাছ আছে, আর ইলিশ মাছ আছে। এই দেখো খাসির মাংস এখানে। এবার সব ধুয়ে ফেলছি। বন্ধুরা অনেক কিছু রান্না করে ফেলেছি, আমি আর মা দুজন মিলেই করছি। বাবা দেখো ঘেমে গেছি পুরো। আমি সেই কত রকমের মাছ তোমরা দেখতেই পেয়েছো, এত কিছু রান্না হচ্ছে। চিংড়ি মাছের মালাইকারিটা হচ্ছে, আর দেখো এখানটা তোমাদের হচ্ছে পমফ্রেট মাছ, বড় বড় পমফ্রেট করা হয়েছে। আর এখানে ইলিশ মাছ, পাবদা মাছ সব হয়ে গেছে, ভাজা হয়ে গেছে, ডাল হয়ে গেছে, টক হয়ে গেছে, আমের টক। এদিকে মাংসটা মা করছে, মায়ের হাতের মাংসটা খেতে খুব ভালো লাগে, তাই মাই মাংসটা করছে। আর এদিকে কাতলা মাছের ঝালটাও হয়ে গেছে। রান্না তো সব কমপ্লিট হয়ে গেছে, যেহেতু জামাই ষষ্ঠী তাই জামাইয়ের থালিটা আগে সাজাতে হবে। তাই এদিকে দেখো মা বোন থালি সাজানো শুরু করে দিয়েছে। তারপর তোমরা দেখতে পাবে কীভাবে আমরা সাজালাম, তারপরে তো জামাইয়ের খাবার। এই দেখো গাঁদা ফুল আর গোলাপ ফুলের পাপড়ি নিয়ে চলে এসছে, পরি রেডি থালি সাজাবে বলে। দেখো সবাই মিলে শুরুও করে দিয়েছে। মনে হচ্ছে জামাই ষষ্ঠী হচ্ছে না, এখানে কারো সাধ চলছে না, শুভ্র থেকে বিয়ে দেওয়া হবে, আইবুড়ো ভাত খাওয়ানো হচ্ছে। ওইটা আবার কি বলেছে যে আকড়াই মিষ্টি নিয়ে আসিস তো। আমাদের দেখো থালি সাজানো হয়ে গেছে, এবার জামাই বসে গেলে কমপ্লিট। শুধু মনে একটাই কষ্ট লাগে, পরির বাবা আমাকে এখনো জানায়নি আসছে কি না, কী হবে এখন ভগবানই জানে। সবাই দেখো রেডি। এবার আমাদেরও খাওয়া দাওয়া অনেকটা লেট হয়ে গেল, আমাদের জামাই বসে গেলেই তারপর আমরাও সবাই মিলে খাওয়া দাওয়া করবো। আর জামাই ষষ্ঠী সবারই তো দেখো আনন্দ মজা লাগে, তাই না? আজকের দিনটা সত্যিই জামাইদের বিশেষ করে স্পেশাল দিন, আর সেই দিনটা জামাইদের আসা অবশ্যই দরকার। একটা দিনই মানুষ খুশি আনন্দে থাকে। এই ছেড়ে দেবো না, শুরু দেখাও। আবার সবাই মিলে বাপের বাড়িতে একসাথে অনেক দিন পর খাচ্ছি, আর ভীষণ খিদেও পেয়ে গেছে। সারাদিন দেখো জামাই ষষ্ঠীর দিন যেমন আনন্দও লাগে, তেমন রান্না করতে করতে সবার অনেক কষ্ট হয়ে যায়। আমাদের খাওয়া দাওয়া মিটে যাওয়ার পর তোমাদের পরীর বাবা এসছে, আমরা কেউই জানতাম না যে আসবে, ফোনও পর্যন্ত করেনি, মানে সারপ্রাইজ দেবে এরকমই একটা ব্যাপার ছিল। যাই হোক এসছে, এটাই সব থেকে খুশির ব্যাপার। একই ষষ্ঠীটা দুই জামাইয়ের একসাথে হলো না, আলাদা আলাদাভাবে হয়ে গেল।
সব সেক্সে দেখাবো তোমাদের যে আজকে মা আর বাবাকে কি দিয়েছি দুই জামাই মিলে। প্রথমে দেখো মায়ের শাড়ি বার করছে, এটা আমার মেজো বোন দিয়েছে আর শাড়িটা খুবই সুন্দর, আমার মাকে খুব ভালো মানাবেও। তোমাদের কেমন লাগছে তোমরা জানিও। আর এই শাড়িটা তোমাদের পরীর বাবা দিয়েছে, এটা আমাদের দোকানেরই শাড়ি। আর এই শাড়িটাও আমার তো খুবই পছন্দ, তোমাদের কেমন লাগছে তোমরা কমেন্ট করে জানাবে। আমাদের দোকানে অনেক ভালো ভালো শাড়ির কালেকশান পাওয়া যায়, তোমাদের যদি কারো এরকম শাড়ি ভালো লেগে থাকে আমাদেরকে কমেন্ট করে জানাতে পারো। আর আমরা অনলাইনও করি, দেখো তোমরা কমেন্ট করে জানাও শাড়িটা কত সুন্দর লাগছে। আর এটা মায়ের শাড়িটা গেল, এবার দেখাবো বাবার গেঞ্জি, এটা আমাদের দোকান থেকে দেওয়া। এই দেখো, এটা খুলছি না, গেঞ্জিটা খুব সুন্দর হালকা কালারটা, বাবারটা খুব পছন্দ হয়েছে। এটা আমার বাবাকে দিয়েছি। আর বোন দিয়েছে বাবাকে এই সুতির বাটি প্রিন্টের ছাপার জামাটা, খুব পাতলা সফট জামাটা, খুব সুন্দর হয়েছে। আর ছোটো বোনকে তো কিছু দেওয়া হয় না, এই জন্য ছোটো বোনের জন্য একটা ছোটো একটা নাইটি দিলাম, এটা আমাদের দোকান থেকে। আর তোমরা ভাববে যে আমাদেরকে কি দিল ওটা দেখালো না। আমাদের জামা কাপড় মা যা দেয় এখান থেকে আমরাই পছন্দ করে কিনি, মা টাকা দিয়ে দেয়। আর দুই জামাইকে 1000 টাকা করে দিয়েছে ওদের পছন্দ মতো কিছু কিনে নেওয়ার জন্য। তো বন্ধুরা আজকের মতো এখানে ভিডিওটা শেষ করছি, আর আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। তোমাদের কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করে জানাবে। আর তোমরা খুব ভালো কাটাও। আর তার সাথে দেখো আমাদের তো দেখছি আমাদের 2-3 বছর পর ষষ্ঠী হয় না, আর এই প্রথম আবার আসলাম এই 2-3 বছর পর। আর সামনের বছর তোমাদের পরি অসুস্থ ছিল বলে আসা হয়নি। তো যাই হোক আজকের ভিডিওটা আমরা এখানে শেষ করছি। ভালো থাকো, সুস্থ থাকো, আবার অন্য কোনো ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসবো। আজকের মতো টাটা।